দর্শক, শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, দেশের বিভিন্ন এলাকায় কিন্তু নদ নদীর পানি বাড়ছে। এই মুহূর্তে বন্যার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন গাইবান্ধা প্রতিনিধি সুবর্ণ মহন্ত মিথুন। মিথুন, গাইবান্ধার বন্যা পরিস্থিতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জি, শাহানুর, আপনি প্রথমেই যেমনটি বলছিলেন, গাইবান্ধায় নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি হয়েছে। গাইবান্ধায় যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘর নদীর পানি কমে গেলেও বৃদ্ধি হয়েছে করতোয়ায়। করতোয়ায় কিন্তু টানা 2 দিনের বৃষ্টি আর ওজনের ঢলে কিন্তু প্রায় 200 সেন্টিমিটার পানি বৃদ্ধি হয়েছে। এতে করে এলাকায় যে চরাঞ্চলগুলো ছিল সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। প্লাবিত হয়ে এই অঞ্চলের যে ভুট্টা, তারপরে ইক্ষু সহ যে ফসলি জমিগুলো ছিল সেগুলো ডুবে গেছে। এবং সব থেকে বিপাকে পড়েছে তারা কিন্তু গবাদি পশু নিয়ে, যে গবাদি পশুর যে খাবারের যে জায়গাগুলো ছিল সেগুলো কিন্তু নদীতে বা পানিতে ডুবে গেছে, যে কারণে গবাদি পশু সহ তারা কিন্তু বিভিন্ন সমস্যায় তারা সম্মুখীন হচ্ছে। তবে এর মধ্যে গোবিন্দগঞ্জের চক্রনাপুর, মাদারপুর, কুসাইপুর সহ অন্তত 12টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন নিয়ে কিন্তু তারা বেশ আতঙ্কিত রয়েছে। জি, শাহানুর, এই ছিল গাইবান্ধা থেকে আমার কাছে বন্যার সর্বশেষ সংবাদ। ধন্যবাদ মিথুন আপনাকে।